আসসালামু আলাইকুম। আমি মেহেদি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলবো ওভারহেড ট্যাঙ্কের যে আমরা পাইপটা ইউজ করি, এই পাইপটা আমরা জানি না যে পাইপটা আসলে কত ইঞ্চি পাইপ ইউজ করতে হবে এবং কত ইঞ্চি পর পর এটা ইউজ করতে হবে। তো আজকে আমরা দেখাবো যে পাইপটা আসলে কত ইঞ্চি পাইপ ইউজ করতে হবে এবং কতটা পাইপটা ইউজ করতে হবে এবং কত ইঞ্চি পরে হচ্ছে এই পাইপটা আমরা দিব। তো আমরা এখানে যে পাইপটা দেখতেছি এটা হচ্ছে ওভারফ্লো পাইপটা। যখন ওভারহেড ট্যাঙ্কি ফুল হয়ে যাবে তখন এই পাইপটা দিয়ে পানি নিচে চলে যাবে। তো এই পাইপটার হচ্ছে থিকনেস হচ্ছে 40 মিলি এবং হচ্ছে এর ডায় হচ্ছে 1.5 ইঞ্চি এবং হচ্ছে এই পাইপটা বসবে যে আমার এটা হচ্ছে টপ স্ল্যাব, তো টপ স্ল্যাব থেকে 4 ইঞ্চি পরে। তো একটু আমরা দেখি যে এটা ঠিক আছে কিনা। এই যে দেখেন যে 4 ইঞ্চি পরে এইখানে হচ্ছে পাইপটা বসছে সেন্টার টু সেন্টার, এটা 4 ইঞ্চি পরে। তো এইটা হচ্ছে আমরা অনেকে জিআই পাইপ ইউজ করি। তো জিআই পাইপের একটা প্রবলেম হচ্ছে এটা হচ্ছে জং আসে। তো আমরা জিআই পাইপটা অ্যাভয়েড করব, আমরা সিপিভিসি পাইপটা দিব এবং হচ্ছে অ্যাস্টলের পাইপটা। আসলে বাজারে অনেক ধরনের পাইপ পাওয়া যায়, অ্যাস্টল পাইপটা আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট, সেই জন্য অ্যাস্টল পাইপটা আমরা ইউজ করছি। তো শুধু তো ওভারহেড ট্যাঙ্কির জন্য পানি রিলিজের জন্য তো দেওয়া যাবে না, আরও কাজ আছে পাইপের। তো চলেন এইটা একটু দেখি। তো আমরা এখন হচ্ছে যে পাইপটা দেখতেছি এইটা হচ্ছে 2 ইঞ্চি পাইপ। এটা হচ্ছে আমার বিম বটম থেকে, দেখেন বিম বটম থেকে আমার হচ্ছে 1.5 ইঞ্চি উপরে এটা থাকবে। এটা হচ্ছে ওয়াশ পাইপ, আমরা বলি ওয়াশ পাইপ, এটা 2 ইঞ্চি পাইপ হবে। আর এটা হচ্ছে আমার বিম বটম, মানে আমার কাস্টিং থেকে 5 ইঞ্চি উপরে হবে। তো এটা 5 ইঞ্চি আছে, এটা 5 ইঞ্চি আছে। তো এই দুইটা পাইপের হচ্ছে সবগুলো পাইপেরই হচ্ছে থিকনেস, হচ্ছে 40 মিলি। এবং আমরা যে দুইটা পাইপ দেখালাম এখন মোটা, এটা হচ্ছে 3 মিলি এবং এটা হচ্ছে 2 মিলি। তো 3 মিলির কাজটা হচ্ছে টোটাল বিল্ডিং এর যে পানি সাপ্লাইটা দিবে। তো 3 মিলি পাইপ দিয়ে এটা হচ্ছে পানি সাপ্লাইটা হবে। তো 3 মিলি পাইপটা কোথায় ইউজ হবে আরো একটা বার বলে দিই। 3 মিলি পাইপটা ইউজ হবে আমার যে কাস্টিং হয়েছে, বটম স্ল্যাবে যে কাস্টিং হয়েছে, ওভারহেড ট্যাঙ্কে যে কাস্টিং হয়েছে, কাস্টিং থেকে আমার হচ্ছে 5 ইঞ্চি উপরে হবে। এবং ওয়াশ যে পাইপ আছে এই পাইপটা হচ্ছে কাজ হচ্ছে এই ওভারহেড ট্যাঙ্কি হচ্ছে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করলে এই পাইপটা তো বের হয়ে যাইতে হবে। তো এই পানিটা বের করার জন্য আমার 2 ইঞ্চি পাইপ ইউজ করতে হবে এবং 1.5 ইঞ্চি উপর থেকে, কাস্টিং থেকে 1.5 ইঞ্চি উপরে পাইপটা থাকবে। তো আর হচ্ছে এর পাইপের কথা তো আপনাদের বললাম। তো পাইপের কাজগুলো আসলে এইটা এটা আছে, অনেকে জানে না। অনেকে হচ্ছে জিআই পাইপ ইউজ করে। তো জিআই পাইপ ইউজ করলে প্রবলেম হচ্ছে জং আসে। তো এখন হচ্ছে জিআই পাইপ থেকে সিপিভিসি পাইপ অনেক ভালো। তো আমরা তাদের সাজেস্ট করব যে যারা জিআই পাইপ ইউজ করে ওই জায়গা থেকে মুভ করে সিপিভিসি পাইপে আসার জন্য। তো এটাই ছিল একটা ছোট ভিডিও সবার জানার জন্য। আসসালামু আলাইকুম।